আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় পতাকার অবমাননা করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গ্রেফতার হলেন এক তথাকথিত ব্লগার। গত 8 ফেব্রুয়ারি লালার টান্টুতে অনুষ্ঠিত উরুস মাহফিলে যাওয়া একটি অটোরিকশায় জাতীয় পতাকা ছিঁড়ে লাগানো হয়। পতাকার অবমাননা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হাইলাকান্দি শহরের 9 নম্বর ওয়ার্ডের যুবক তথা ব্লগার চিরন্তন চৌধুরী। সামাজিক মাধ্যমে চিরন্তন চৌধুরীর প্রচারিত ভিডিওর সূত্র ধরে লালার আবদুল্লাপুর পিপির আইসি 9 ফেব্রুয়ারি চিরন্তন চৌধুরীর ঘরে গিয়ে তার কাছে এ নিয়ে বিশদ জানতে চান এবং ভিডিওটি দেখানোর জন্য বলেন। কিন্তু সেদিন আবদুল্লাপুর আইসিকে তিনি বলেন সেই ধারণ করা ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন। কিন্তু বিগত কিছুদিন পূর্বে আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি পুলিশের ডিআইজির নজরে আসে। তখন এ সম্পর্কে হাইলাকান্দির পুলিশ সুপারের কাছে জানতে চান। এরপরই পুলিশ সুপার রীতিমতো নড়ে চড়ে বসেন। পুলিশকে মিসগাইড করা এবং নতুন করে সেই ভিডিও ভাইরাল করার ফলে হাইলাকান্দি এসপির নির্দেশে বৃহস্পতিবার রাতে লালা পুলিশ তাকে হাইলাকান্দির বাড়ি থেকে লালা থানায় তুলে নিয়ে আসে এবং লালা থানায় তার বিরুদ্ধে পুলিশ 1971 সালের নিষিদ্ধ জাতীয় সম্মান আইনে এক মামলা রুজু করে। এই মামলায় তাকে হাইলাকান্দির আদালতে সুপোর্ট করা হয় এবং পরে আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা যায়। অন্যদিকে জানা গেছে, ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্লগার এবং একাংশ নিউজ পোর্টালের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়ছেন নেটিজেনরা। যার যেমন খুশি কিছু পেলেই সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন। কোনো তথ্য ছাড়া এসব পোস্টকে ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে 3 জেলা মিলিয়ে কাছাড়ের পরীক্ষার্থী ৭৫,৭০৭। করিমগঞ্জে সেন্টার থাকলেও সেখানকার 8,049 জন পরীক্ষার্থী কাছাড়ে এসে পরীক্ষা দেবেন। এছাড়া হাইলাকান্দি জেলার মোট পরীক্ষার্থী 19,119 জন। এরা সবাই কাছাড়ে পরীক্ষা দেবেন। আর শুধু কাছাড় জেলার পরীক্ষার্থীর সংখ্যা 47,016। কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন ডেকে আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন নিয়ে এই তথ্য দিয়েছেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা। তবে তিনি জানিয়েছেন, বরাকের 3 জেলা ছাড়াও আসামের অন্য কয়েকটি জেলারও সামান্য সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন কাছাড়ে। ফলে সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 75,707-এ। জেলা শাসক রোহন কুমার ঝা বলেন, কাছাড়ে মোট 157টি সেন্টারে এই বিশেষ নিয়োগ পরীক্ষা হবে। এক্সামিনেশন লোকেশন থাকছে 142টি। এর মধ্যে একটি লোকেশন আসাম বিশ্ববিদ্যালয়। আসাম বিশ্ববিদ্যালয় এক্সামিনেশন লোকেশনে মোট 16টি সেন্টার থাকবে। গোটা কাছাড় জেলায় মোট 19টি সেন্টারকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিলচর শহরে পরীক্ষা হবে 56টি সেন্টারে। ডিসি আরও জানান, পরীক্ষার্থীরা কালো ও নীল কালির বল পেন, অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি কার্ড এবং কিছু নগদ অর্থ ছাড়া আর অন্য কিছু নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষায় প্রতিটি সেন্টারে একজন করে এসআই এবং এএসআই থাকবেন। 6 জন করে থাকবেন পুলিশ কনস্টেবল। স্পর্শকাতর সেন্টারগুলিতে সেই সংখ্যাটা দ্বিগুণ করে দেওয়া হবে। পাশাপাশি থাকবে পর্যাপ্ত আধা সামরিক বাহিনী। পরীক্ষার জন্য পৃথক ট্রাফিক রুল ও রোডম্যাপ বানানো হয়েছে। অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি হাজারিকা জানান, পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যে স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। এর বাইরে কাছাড়ের পরীক্ষার্থীদের জন্য শিলচর আইএসবিটি, রংপুর, মেহেরপুর, কাটাল রোড এই কটি জায়গায় ট্রানজিট রুট থাকবে, যেখান থেকে পরীক্ষা সেন্টার অবধি আসার জন্য অটো পাওয়া যাবে। ধ্রুবজ্যোতি হাজারিকা বলেন, প্রতিটি ট্রানজিট রুট থেকে প্রতি 10 মিনিট পর পর 2টি করে বাস ছাড়বে। পরীক্ষার্থীরা যাতায়াতের জন্য বাস, ট্রাভেলার এবং ক্রুইজার গাড়ি পাবেন। থাকবে অটো এবং ই রিক্সার ব্যবস্থাও। চলতি রেটের বাইরে হোটেল মালিকরা যাতে অতিরিক্ত রুম ভাড়া পরীক্ষার্থীদের কাছ থেকে না নেন, এ বিষয়টি নির্দেশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে হোটেল মালিকদের। আধিকারিকরা জানান, আগামীকাল পরীক্ষার দিন সকালে জেলার শহর গ্রাম সর্বত্র রাস্তার পাশে কোথাও বাজার বসতে দেওয়া হবে না। বেলা 11টা পর্যন্ত পরীক্ষার সঙ্গে যুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের বড় বাস ও ট্রাক শহর এলাকায় ঢুকতে পারবে না। যানজট এড়াতে পরীক্ষার জন্য জেলার রেল ক্রসিংগুলির 2 পাশে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ রাখা হবে। অপরদিকে নিলামবাজারে ব্যবসায়ী খুন, আটক এক। ব্যবসায়িক তিক্ততার জেরে নৃশংসভাবে খুন হলেন নিলামবাজারের এক ব্যবসায়ী। কালীগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশই এই ব্যবসায়ীর। পরিবারের লোকেরা খুনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে পুলিশ আটক করেছে খুন হওয়া ব্যক্তির এক সঙ্গীকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, গত সোমবার ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে মিজোরামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নিলামবাজার রুফারগুলের বাসিন্দা এবাদউদ্দিন। সঙ্গে ছিলেন ওই এলাকার আরও 3-4 জন। কিন্তু নিষ্ঠুর নিয়তির কাছে হার মানতে হলো তাকে। বৃহস্পতিবার কালীগঞ্জের একটি চালের গুদামে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অবস্থায় তার পরিচয় পাওয়া না গেলেও এবাদউদ্দিনের পরিবারের লোকেরা পরবর্তীতে লাশটি শনাক্ত করতেই খুনের অভিযোগ উঠে।
এবাদের বাবা আব্দুল মতিন নিজের এলাকার কয়েকজনের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাত রেখে একটি খুনের মামলা দায়ের করে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নেমে লুকুসুদ্দিন নামে একজনকে আটক করে পরিবারের লোকজন অভিযোগ করেন এবাদকে হত্যা করে তার সঙ্গে থাকা টাকা পয়সাও ছিনতাই করা হয়েছে। পাশাপাশি তারা অভিযুক্তদের সঙ্গে ব্যবসায়িক তিক্ততার কথা উল্লেখ করেছেন। অপরদিকে গণধর্ষণের শিকার নাবালিকা গ্রেফতার 2। দিন দুপুরে গণধর্ষণের শিকার এক নাবালিকা গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার আওতাধীন পদ্মবিল সিলেটি ক্যাম্প এলাকার এক নাবালিকাকে 2 নরপিশাচ মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠছে। নেক্কারজনক এই ঘটনা নিয়ে গোটা পানিসাগর মহকুমায় চাঞ্চল্য বিরাজ করছে। অপরদিকে দুর্নীতি, বান্দরকুনার প্রাক্তন সভাপতির বিরুদ্ধে 8টি মামলা। বান্দরকুনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিতের বিরুদ্ধে 8টি মামলা দায়ের করলেন দুর্নীতি নিবারণ কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে এরালগুল বাজারে এক সাংবাদিক সম্মেলন ডেকে কমিটির কর্মকর্তারা আব্দুল বাসিতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বান্দরকুনা জিপির উপনির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এবং এআইইউডিএফের সমর্থনে জিপির মানুষ ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছিলেন তাকে। ভোট বৈতরণী পার হওয়ার পরে আপাতমস্তক দুর্নীতিবাদ আব্দুল বাসিত বিভিন্ন প্রকল্প উধাও করে টাকা আত্মসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছেন। কমিটির সভাপতি আব্দুল সত্তার বলেন, প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত জিপির বিভিন্ন ধরনের কাজে অবাধ দুর্নীতি করে উন্নয়ন স্তব্ধ করে দিয়েছেন, আর বিধায়ক সিদ্দিক আহমেদের কাজের খতিয়ান তুলে ধরে বাহবা কুড়োচ্ছেন। কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে করিমগঞ্জ জেলার সভাপতি, জেলা চিফ এক্সিকিউটিভ অফিসার, পাতারকান্দি ব্লক আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে। কিছুদিনের মধ্যেই দুর্নীতিবাদ আব্দুল বাসিত তার কর্মকাণ্ডের জন্য শাস্তি পাবেন। দুর্নীতি দমন কমিটির উপসভাপতি আব্দুল হামিদ খুবের সুরে বলেন, বান্দরকুনা জিপির দুর্নীতির কোনো সীমা নেই। আবাস যোজনা, কালভার্ট, শ্মশান নির্মাণ, প্ল্যান্টেশন, অরুণোদয় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষের কাছ থেকে উৎকুচ নিয়েছেন। এসব নিয়ে সুবিধা প্রাপকরা পাতারকান্দি থানায় 8টি মামলা দায়ের করেছেন। আরো অনেক সুবিধা প্রাপক আগামী দিনে আরো মামলা দায়ের করতে প্রস্তুত রয়েছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে। অঙ্গনওয়াড়ি কমিটিকে অন্ধকারে রেখে লক্ষ লক্ষ টাকার অনুদানের মধ্যে মাত্র 15,000 টাকার কাজ করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছেন আব্দুল বাসিত। এমনকি তিনি অঙ্গনওয়াড়ি কমিটির সভাপতি থাকার পরও তাকেও কিছু জানানো হয়নি। আপাতমস্তক দুর্নীতিবাদ আব্দুল বাসিতের কর্মকাণ্ডের ফল পেতেই হবে। কমিটির আরেক উপসভাপতি আবুল কাশিম বলেন, ইসলামিক সম্মেলনের অবশিষ্ট 1,27,000 টাকা সেই কমিটির হাতে জমা না দিয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন আব্দুল বাসিত। কমিটির প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে জিপির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। অপরদিকে জল জীবন মিশনের কাজে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে সোচ্চার জনগণ। কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে সরব হলেন জনগণ। প্রতিবাদে নেমে পানীয় জলের পাইপলাইনের কাজের ঠিকাদারের উপর ক্ষুব্ধ হয়ে তার লাইসেন্স বাতিলের দাবি তুললেন কালীনগর 2য় খণ্ডের মানুষ। পাইপলাইনের কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের উপর ক্ষুব্ধ কালীনগর 2য় খণ্ডের পাশাপাশি ফুলবাড়ি 1ম খণ্ডের বাসিন্দারাও। তাদের অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার। 6 মাস ধরে আলগাপুর উন্নয়ন খণ্ডের কালীনগর 2য় খণ্ডে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার। এ প্রসঙ্গে স্থানীয় হুসেন আহমেদ জানান, সরকারি গাইডলাইনে বলা হয়েছে 3 ফুট গর্ত করে পাইপ বসাতে হবে, কিন্তু এখানে কোনো মতে 1 ফুট গর্ত করে পাইপ বসানো চলছে। কাজ হচ্ছে একেবারে দায়সারাভাবে। এক্ষেত্রে মানা হচ্ছে না গাইডলাইনও। গ্রামবাসী জল জীবন মিশনের ঠিকাদার রাজু মিরার বিরুদ্ধে গর্জে উঠেছেন। তারা অভিযোগ করে বলেন, এই জল জীবন মিশনের কাজ আনতে রাত দিন এক করেছেন গ্রামবাসী, তাই কাজের সময় ঠিকাদারদের দুর্নীতি বরদাস্ত করা হবে না। স্থানীয় জনগণ জানান, জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হলে কোনো ফলক বসানো হয়নি। এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কাজের দুর্নীতি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন এলাকাবাসী। তাদের আপত্তিতে আপাতত থমকে গেছে প্রকল্পের পাইপলাইনের কাজ। বিভাগীয় আধিকারিকদের সরেজমিনে এসে কাজের মান খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন কালীনগরের জনগণ। অপরদিকে বকরিহাওয়ার টাইয়ার পরের উন্নয়নের আশ্বাস দিলেন বিধায়ক কমলাক্ষ। ডিলিমিটেশনে কালীগুড়া সমষ্টির সঙ্গে যুক্ত হয়েছে বকরিহাওয়ার 1ম খণ্ডের টাইয়ার প্রোগ্রাম। আলগাপুর উন্নয়ন খণ্ডের বকরিহাওয়ার 1ম খণ্ড টাইয়ার প্রোগ্রামটি এখনো পিছিয়ে রয়েছে। নেই চলাচলের উপযোগী রাস্তা, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। বকরিহাওয়ার টাইয়ার প্রোগ্রামের গ্রামীণ রাস্তা নির্মাণের আশ্বাস দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বকরিহাওয়ার টাইয়ার পর এলাকায় 4 শতাধিক তফসিল ও এসসি বসবাসকারী থাকা সত্ত্বেও এই গ্রামের সড়ক নির্মাণে কোনো রাজনৈতিক নেতা বা বিধায়ক আসেননি। অবশেষে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ায় এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে বাগমারা বাইপাস সংলগ্ন টাইয়ার প্রোগ্রামের জনগণ কাছে পেয়ে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বিধায়ক বকরিহাওয়ার টাইয়ার পারবাসীকে পূর্ণ আশ্বাস দেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে
এই রাস্তার সমস্যার সমাধানে এগিয়ে এসে নির্মাণ করে দেবেন। অপরদিকে টুকরগ্রামে হঠাৎ বসে গেল বন্যা প্রতিরোধী জিও মেগা টিউব, আতঙ্ক অবৈধ বাস্তুকারের। জলের তুলে মাটি সরে গিয়ে অনেকটাই নিচে বসে গেল জিও মেগা টিউব। কাটিগুড়া শ্রীপুর দ্বিতীয় খণ্ড টুকরগ্রামে বন্যা প্রতিরোধে বাঁধের বাঙ্গনস্থলে বসানো এই জিও মেগা টিউব নিচে বসে যাওয়া এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। এবছর বন্যায় টুকরগ্রামের ওই বাঙ্গনস্থল দিয়ে জল ঢুকে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। এরপর গত জুলাই মাসে ওই বাঙ্গনস্থলে বসানো হয় বন্যা প্রতিরোধী অত্যাধুনিক প্রযুক্তির জিও মেগা টিউব। গোটা বরাক উপত্যকায় প্রথমবারের মতো ব্যবহার করা 25 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ এবং 1.7 মিটার উচ্চতার বিশাল টিউবটি বৃহস্পতিবার ঠিক মাঝের অংশে প্রায় 8 মিটার নিচে বসে যায়। টিউবের নিচের মাটি সরে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই অবস্থার। জল সম্পদ বিভাগ বাঙ্গনস্থলে জিও মেগা টিউব বসানোর পর এলাকাবাসী অনেকটা নিশ্চিত হয়ে পড়েছিলেন, যাক এরপর হয়তো আর বন্যার জলে ডুবতে হবে না। তবে বৃহস্পতিবার এই টিউবের মাঝের অংশ বসে যাওয়ায় তাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের। যদিও জল সম্পদ বিভাগের কাছাড় সংমণ্ডলের কার্যবাহী বাস্তুকার কে জামান জানিয়েছেন, টিউবের মাঝের অংশ বসে যাওয়ার দরুন আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার কথায়, জলের তুলে টিউবের নিচের অংশের মাটি অবস্থা যতখানি বসার ছিল তা বসে গেছে, এতে সঙ্গে সঙ্গে বসেছে টিউবও। তবে নিচের অংশের মাটি আর বসার সম্ভাবনা নেই। আর টিউবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তিনি জানান, যেটুকু অংশ বসে গেছে সেই অংশে বস্তা দিয়ে ফের সমান করে দেওয়া হবে। অপরদিকে সড়কের কাজ নিম্নমানের। সড়ক কংগ্রেস রাঙ্গিরহাটি থেকে ক্যাপিটাল পর্যন্ত সড়ক নির্মাণ কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার রাতে সড়কের কাজ চলাকালীন শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজ দেখতে যান। ওই সময় NHIDCL-এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেবগুড়ি উপস্থিত ছিলেন। কেন ফুটপাত থেকে ফুটপাত সড়ক নির্মাণ হচ্ছে না প্রশ্ন তুলে জেলা সভাপতি অভিজিৎ পাল, স্পেসিফিকেশন মেনে পিচ ঢেলা হচ্ছে না কেন হচ্ছে না গ্রেডেশন ও তাপমাত্রার যাচাই, বিষয়গুলো নিয়ে ডেপুটি ম্যানেজারকে বিঁধলেন তিনি। কোনো জবাব না পেয়ে উল্টো কথা বললে কংগ্রেসীরা ক্ষেপে উঠেন। এরপর ডিএম তাদের কোনো কিছু না বলে সেখানে সরে গেলে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন কংগ্রেসীরা। জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, সড়কের কাজ অতি নিম্নমানের হচ্ছে, বছর ঘুরতেই সড়কটি কঙ্কাল রূপ নেবে। এ নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অভিজিৎ পাল অভিযোগ করে বলেন, শাসক দলের কিছু নেতা ও বিভাগীয় কর্মীরা মিলে অর্থ লুটপাট করে খাচ্ছে। তিনি বলেন, কাজের অনিয়ম ধরিয়ে দিলে ডিএম বলেছেন বিলের সময় দেখবেন। এমন মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা জানান তিনি। বলেন, শহরবাসী পুজোর 3 দিনের জন্য সড়ক চাননি, স্থায়ী সমাধান চেয়েছেন। অপরদিকে আগামীকাল রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষা। বরাক উপত্যকার হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তি পরীক্ষায় কাছাড়ের সঙ্গে করিমগঞ্জেও কেন্দ্রে আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ট্রেন ও বাসের সুবন্দোবস্ত করায় আসাম সরকারকে সাধুবাদ জানান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এবার তিনি নিযুক্তি পরীক্ষার্থীদের গন্তব্যস্থলে পৌঁছতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না পড়েন, এর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।